আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের 26 এবং 27 পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে ইউনিট 10 লেসন 2 এর নতুন বই, এটার ইউনিট 10 লেসন 2 এর যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। Once up there was a strange man, একদা অদ্ভুত মানুষ ছিল, who has highly bothered, যে খুব বিরক্ত হতো, to see, দেখে, the others people happy, অন্য লোকের খুশি দেখে। তো এখানে আমরা বাংলা লিখে রাখছি যে এক সময় একজন অদ্ভুত মানুষ ছিল যে অন্য মানুষকে সুখী দেখতে খুবই বিরক্ত হতো। He was very selfish, সে খুবই স্বার্থপর মানুষ ছিল, and his own, তার নিজের ইন্টারেস্ট, আগ্রহ, was important, গুরুত্বপূর্ণ ছিল, to him, তার নিজের কাছে, at any cost, যে কোনো মূল্যে। at any cost হচ্ছে যে কোনো মূল্যে। সে ছিল খুবই স্বার্থপর মানুষ এবং যে কোনো মূল্যে নিজের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। He was not, সে ছিল না polite man, ভদ্র মানুষ ছিল না। Nor he did like, সে পছন্দ করতো না, that যে other people, অন্য লোকেরা, behave মানে আচরণ করুক, politely ভদ্রভাবে, with each other, এক অন্যের সাথে। সে ভদ্র মানুষও ছিল না এবং অন্য মানুষ একে অপরের সাথে ভদ্র আচরণ করুক তাও সে পছন্দ করতো না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, হি হেটেড, সে ঘৃণা করতো, পোলাইট এক্সপ্রেশন, এই যে ভদ্র অভিব্যক্তি, লাইক যেমন প্লিজ, থ্যাংক ইউ অ্যান্ড ডোন্ট মেনশন ইট। আসলে দয়া করে, ধন্যবাদ, উল্লেখ করার দরকার নেই ইত্যাদি ভদ্র কথাগুলো সে ঘৃণা করত, মানে ভদ্র কথা সে একেবারেই পছন্দ করত না। ইট ট্রাভেলড হিম, এটা তাকে বিরক্ত বা তার সমস্যায় ফেলে, লট অনেক, হোয়েন যখন, পিপল অ্যারাউন্ড হিম, তার চারপাশের লোকজন, ইউজড দিস এক্সপ্রেশন, এই অভিব্যক্তিগুলা ব্যবহার করত। তার চারপাশে মানুষ যখন এইসব কথা ব্যবহার করত তখন তাকে খুব কষ্ট দিত, মানে সে যখন তার চারপাশে মানুষ এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করত তখন এইগুলা তাকে অনেক কষ্ট দিত। দ্য ম্যান কনসিডার্ড, বিবেচনা করত, অল দিস এক্সপ্রেশন, তার সমস্ত অভিব্যক্তি, আননেসেসারি, অপ্রয়োজনীয় বা ভাবত যে অভিব্যক্তিগুলো অপ্রয়োজনীয়, অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্ট, এবং বলতো বাড়াবাড়ি, বলতো যেগুলো আসলে, তাই লোকটি তার এই যে অভিব্যক্তিকে অপ্রয়োজনীয় এবং বাড়াবাড়ি মনে করত, যেগুলো দরকার নেই। সুতরাং হি টুক এ মিশন, সে একটা মিশন নিল, সে একটা টু ইনভেন্ট, আবিষ্কার করতে, এ ডিভাইস, একটা ডিভাইস, দ্যাট, যেটা, উড স্টিল, যেটা চুরি করবে, পোলাইট ওয়ার্ডস, এই ভদ্র শব্দগুলা। তাই সে এমন একটি যন্ত্র আবিষ্কার করার মিশন নেয় যা ভদ্র শব্দগুলো চুরি করবে। হি ক্যালকুলেটেড, সে হিসাব করে, টু বেনিফিটস, দুইটা সুবিধা, ফরম হিজ এফোর্টস, তার চেষ্টা থেকে সে দুইটা, মানে তার প্রচেষ্টার দুইটি সুবিধা হিসাব করছিল। প্রথমত, পিপল উড নট ইউজ, লোকজন ব্যবহার করতেন, দিস ওয়ার্ড, এই শব্দগুলা, অ্যান্ড the word and would be free, মানে would be মানে হওয়া, would be হতো, ফ্রি ফরম সেইং polite behavior, এই যে প্রথমত মানুষ এসব শব্দ ব্যবহার করতে পারবে না এবং সে ভদ্র আচরণ দেখা থেকে মুক্তি পাবে, প্রথম এটা। সেকেন্ড, দ্বিতীয়ত, হি উড আর্ন মানি, সে টাকা উপার্জন করবে, বাই সেলিং, বিক্রি করা দ্বারা, দ্য স্টলেন ওয়ার্ড, এই যে চুরি করা শব্দ, টু সামওয়ান এলস, অন্য কারো কাছে। দ্বিতীয়ত, যন্ত্রে ধরা পড়া শব্দ অন্যের কাছে বিক্রি করে সে টাকা উপার্জন করবে। হি কেপ্ট, সে রাখলো, হিজ সিক্রেট প্ল্যান, তার গোপনীয় পরিকল্পনা, ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে সে গোপন পরিকল্পনা সতর্কভাবে গোপন রেখেছিল। আফটার এ ফিউ মান্থস অফ হার্ড ওয়ার্ক,
কঠোর পরিশ্রমের কয়েক মাস পরে হি ফাইনালি ইনভেন্টেড, সে অবশেষে আবিষ্কার করলো মেশিন হি হ্যাড লং ডিজায়ার, যা সে দীর্ঘ প্রতীক্ষা বা কাঙ্ক্ষিত যে মেশিনটা সেটা সে আবিষ্কার করলো। তাহলে আমরা কয়েক মাস কঠোর পরিশ্রমের পর অবশেষে সে তার বহুগুণ কাঙ্ক্ষিত যন্ত্রটা আবিষ্কার করলো। দ্য মেশিন স্টার্টেড ওয়ার্কিং, মেশিনটা কাজ করতে শুরু করলো। অ্যান্ড ইট গেভ দ্য ম্যান, এটা মানুষটাকে দিল কমপ্লিট স্যাটিসফ্যাকশন, একটা পরিপূর্ণ শান্তি দিল। তাহলে যন্ত্রটি কাজ শুরু করলো এবং এতে লোকটি সম্পূর্ণ সন্তুষ্ট পেল, মানে সে খুশি হলো। পিপল ট্রাইড টু সে থ্যাংক ইউ, মানে পিপল ট্রাই, চেষ্টা করলো, টু সে থ্যাংক ইউ, ধন্যবাদ বলতে চেষ্টা করলো। সো কাইন্ড অফ ইউ, মানে আপনার প্রতি দয়া, মাই প্লেজার, আমার মানে আনন্দ, ডোন্ট মেনশন ইট এক্সেট্রা। মানুষ অভ্যাসবশত বলার চেষ্টা করলো ধন্যবাদ, আপনি খুব দয়ালু, আমার আনন্দ উল্লেখ করা দরকার নেই ইত্যাদি। বাট দেয়ার টাংস, কিন্তু তাদের জিহ্বাগুলো কুড নট প্রডিউস, উৎপাদন করেন দিস ওয়ার্ড, এই শব্দগুলো, বিকজ, কারণ দ্য মেশিন গট দেম, কিন্তু মেশিন ধরে ফেলছে। কিন্তু তাদের জিহ্বা এই শব্দগুলো উচ্চারণ করতে পারতো না, কারণ যন্ত্রটি সেগুলো ধরে ফেলতো। দিস রেজাল্ট, এই যে এটার ফলে দিস রেজাল্টেড এ বিগ চেঞ্জ, এটা একটা বড় পরিবর্তন আনে ইন পিপলস বিহেভিয়ার, মানুষের আচরণ, অ্যাটিটিউড এবং মানুষের দৃষ্টিভঙ্গিতে। তো এর ফলে মানুষের আচরণ এবং মনোভাবের বড় পরিবর্তন ঘটলো। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, পিপল বিকেম রাফ অ্যান্ড রুড, ধীরে ধীরে মানুষ রুক্ষ এবং কঠোর হয়ে উঠলো। মানুষ ধীরে ধীরে রাফ অ্যান্ড রুড হতে থাকলো। They lost their mental calm. They lost their mental calm and started blaming or fighting with each other. They lost their mental calm. তারা তাদের মানসিক শান্তি হারালো, and started blaming, তারা দোষ দিতে শুরু করলো, and fighting each other, একে অন্যের সাথে। তারা মানসিক শান্তি হারিয়ে ফেললো এবং একে অপরকে দোষ দিতে বা ঝগড়া করতে শুরু করলো। দে বিকেম, তারা হলো সো সেলফিশ, তারা এত বেশি স্বার্থপর হলো, দ্যাট যে দে রিফিউজড, তারা অস্বীকার করলো, টু হেল্প সাহায্য করতে, আদার্স অন্যদেরকে, উইদাউট গেটিং, মানে পাওয়া ছাড়া, সামথিং ইন রিটার্ন, বিনিময়ে কোনো কিছু পাওয়া ছাড়া। তারা এত স্বার্থপর উঠলো যে বিনিময়ে কিছু না পেলে কাউকে সাহায্য করতে অস্বীকার করত। লাভ, ভালোবাসা, রেসপেক্ট, সম্মান, অ্যাফেকশন, সহানুভূতি, অ্যান্ড ফিলিংস, এই যে মানে আমাদের সহমর্মিতা, সহকর্মীদের প্রতি, বিকেম হলো আননন, অপরিচিত হলো হোয়াট। তাহলে ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, সহানুভূতি যেন অজানা শব্দে পরিণত হলো। ইভেনচুয়ালি, ঘটনাক্রমে, দে ডিসঅ্যাপিয়ার্ড, তারা হারিয়ে গেল, এই শব্দ ফ্রম পিপলস বিহেভিয়ার, মানুষের আচরণে। শেষ পর্যন্ত এইগুলো মানুষের আচরণ থেকে হারিয়ে গেল। দ্য ম্যান, লোকটি, ওয়াজ ট্রেভিলি হ্যাপি, লোকটা খুবই খুশি হয়েছিল, উইথ হিজ সাকসেস, তার সফলতা নিয়ে। লোকটা তার সাফল্যে ভীষণ খুশি হয়েছিল। বাট হি ডিড নট কাউন্ট, সে গণনা করে নাই, টু লিটল গার্লস, দুইটা ছোট মেয়ে, উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন, কিন্তু সে বিশেষ চাহিদা সম্পন্ন দুটি ছোট মেয়ের কথা ভাবেনি। দে হ্যাড ডিফিকাল্টি, দে হ্যাড মানে ছিল, ডিফিকাল্টি মানে সমস্যা ছিল, ইন স্পিকিং, কথা বলা, অ্যান্ড কমিউনিকেট, যোগাযোগ করতে, থ্রু সাইন ল্যাঙ্গুয়েজ, তারা এই যে সাইন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করত, তাদের কথা বলার সমস্যা ছিল, তারা সংকেত ভাষা ব্যবহার করে যোগাযোগ করত। সিন্স দ্য মেশিন কুড নট স্টিল গেটসার, যেহেতু মেশিন তো গেটসার তো মানে অঙ্গভঙ্গি এটা তো চুরি করতে পারতো না। দ্য গার্ল রিমেন্ড, মেয়েগুলো ছিল কাইন্ড অ্যান্ড পোলাইট, তারা ভদ্র এবং দয়ালু ছিল। যেহেতু যন্ত্রটি অঙ্গভঙ্গি চুরি করতে পারতো না, তাই মেয়েরা আগের মতোই ভদ্র এবং দয়ালু ছিল।
সোন শীঘ্রই দে নোটিস, তারা লক্ষ্য করলো দ্য ডিফারেন্স বিটুইন, ভিন্নতা বিটুইন দেম অ্যান্ড আদার পিপল, শীঘ্রই তারা নিজেদের এবং অন্য মানুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করলো। দিস লেড দেম, এটা তাদেরকে পরিচালিত করেছিল টু ইনভেস্টিগেট, তদন্ত করতে, দ্য রিজন, এই কারণটা কি। এতে তারা কারণ অনুসন্ধান করতে শুরু করলো। আফটার মাস এফোর্টস, অনেক কষ্টের পর, দে ডিসকভার, তারা ডিসকভার মানে আবিষ্কার করলো, দ্য উইকড ম্যান, এই খারাপ লোকটিকে। অনেক পরিশ্রমের পরে তারা সেই দুষ্ট লোকটিকে খুঁজে পেল। হি ওয়াজ হাইডিং, সে লুকাইতেছিল, দ্য টপ অফ হিল, পাহাড়ের উপরে, বিসাইড দ্য সি, সাগরের পাশে, উইথ হিজ এনার্মাস মেশিন, তার যে বিশাল মেশিনটা নিয়ে সে পাহাড়ের পাশে লুকাইতেছিল। সেই সমুদ্রের পাশে একটি পাহাড়ের চূড়ায় তার বিশাল যন্ত্র নিয়ে লুকিয়েছিল। দ্য মেশিন ওয়াজ বিজি ক্যাপচারিং পোলাইট ওয়ার্ড, মেশিনটা ব্যস্ত ছিল এই পোলাইট ওয়ার্ড করতে, অ্যান্ড সেপারেটিং দেম দ্য লেটার্স, তাই সেপারেটিং করতে, দেম তাদেরকে, লেটার্স, যন্ত্রটি মানুষের ভদ্র শব্দগুলো ধরে সেগুলো অক্ষরে অক্ষরে ভাগ করছিল। দ্য গার্লস ফাউন্ড দ্য ম্যান, মেয়েরা, এই মেয়ে দুইটা লোকটাকে খুঁজে পেল, স্লিপিং, ঘুমানো অবস্থায়, when they quietly went to the machine, তারা মেশিনের কাছে গেল, মেয়েরা চুপি চুপি যন্ত্রের কাছে গিয়ে দেখলো লোকটি ঘুমাচ্ছে আর কি। দেন তারপরে they rewounded the machine, তারপরে মানে উল্টে দিল, so that যাতে people could get back, ফিরে পেতে পারে their normal behavior, তাদের স্বাভাবিক আচরণ। যখন তারা যন্ত্রটিকে উল্টে দিকে ঘুরিয়ে দিল যাতে মানুষ আবার স্বাভাবিক আচরণ ফিরে পায়। As a result, ফলে the machine exploded, বিস্ফোরিত হলো, and scattered মানে ছড়িয়ে পড়লো, all the letters into the sky, আকাশের সমস্ত শব্দ বা লেটারগুলা ছড়িয়ে পড়লো। ফলস্বরূপ যন্ত্রটি বিস্ফোরিত হয়ে সকল অক্ষর আকাশে ছড়িয়ে দিল। After a while, কিছুক্ষণ পরে, লেটার স্টার্টেড ফলিং লাইক রেইন, কিছুক্ষণ পরে অক্ষরগুলো বৃষ্টির মতো পড়তে শুরু করলো। ফাইনালি, অবশেষে, দে ফেল ইনটু দ্য সি, এবং তারা সাগরে পড়ে গেল। শেষ পর্যন্ত সেইগুলো সমুদ্রে পড়লো। আফটার দ্যাট, এটার পরে, এভরিওয়ান বিকেম, প্রত্যেকে হলো পোলাইট, ভদ্র, অ্যান্ড রেসপেক্টফুল এগেন, আবার এরপর সবাই আবার ভদ্র এবং শ্রদ্ধাশীল হয়ে উঠলো। দ্য অ্যাঙ্গার অ্যান্ড আর্গুমেন্ট স্টপড, তাহলে রাগ এবং ঝগড়া বন্ধ হলো। দিস প্রুভ দ্যাট, এটা প্রমাণ করে যে গুড ম্যানার আর ভেরি ইউজফুল, মানে ভালো ব্যবহার খুবই দরকার, ফর কিপিং পিপল টুগেদার অ্যান্ড হ্যাপিনেস। তো এতে প্রমাণ হলো যে ভালো আচরণ মানুষকে সুখের সন্ধানে একসাথে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।